যে মেয়ের স্বামী খারাপ তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না। বিয়ের পর একজন মেয়ের ভালো থাকা নির্ভর করে তার স্বামীর উপর। স্বামী হলো একজন মেয়ের মানসিক শান্তি। একজন মেয়ের জীবনটা তখনই সুন্দর হয় যখন স্বামী ভালো হয়। স্বামী ভালো না হলে একটা মেয়ের জীবনটাই পুরো জাহান্নামে পরিণত হয়। হ্যাঁ, এটাই বাস্তব। যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, সুস্থও আছো। আর আমি এই যে সকালবেলা উঠে আজকে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিলাম। তো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেওয়ার পরে আমি এই যে চাটা খেয়ে নিলাম। তো চাটা না খেলে আমার ব্রেনটা একেবারে খোলে না, তোমরা তো সেটা জানোই। তো তারপরে আজকে একটু দেরি করে মানে স্নান করব। সকালে আজকে স্নানটা করিনি। তো অনেক দিন ধরে চুলটা একেবারে চুল পড়ছে প্রচুর পরিমাণে। তো ভাবছি যে এই জিনিসটা নেব। তো এই প্যাকটার ভিতর দিয়েছি হচ্ছে 2টো ডিম, আর পেঁয়াজ দিয়েছি, আর আদার রসটা দিয়েছি, আর একটু তেল দিয়েছি, আর ভিটামিন ই। তো এইটা মিক্সড করে যদি মাথায় লাগানো হয়, যত বড়ই মানে মাথার চুল উঠুক না কেন, চুল পড়া একেবারে বন্ধ হবে 100-এ 100। তো আমার চুলটা অনেক আগে পড়তো, কিন্তু কয়েকদিন নেইনি, তো আবার পড়া শুরু হয়েছে। তো ভাবছি যে প্যাকটা নিব। তো আজকাল করে করে নেওয়াই হচ্ছিল না। তো ভাবছি যে আজকে নিবই। তো আজকে সকালে স্নান করিনি, সেজন্য এই যে প্যাকটা নিয়ে তারপরে স্নান করব। তো প্যাকটা আমিও লাগাই আর আমার মেয়েকেও লাগিয়ে দিই। কারণ আর এইরকমভাবে স্ক্রাব করতে হয়। এরকমভাবে যদি একটু মেসেজ করা যায়, তাহলে চুলগুলো অনেক বেশি মানে পড়ে না। চুলের গোড়ায় অক্সিজেন ঢোকে, তো চুল পড়া বন্ধ হয়ে যায়। তারপর দুপুরে রান্নাবান্না করার জন্য এই যে আমি কুটা বাছা করে নিছি। তো এখন হচ্ছে কুটছি হচ্ছে খাড়া। তো এই খাড়াটা যতদিন থাকবে বাজারে আমাদের চলতেই থাকবে। তো এখন এই সিজনটাই খাড়া পাওয়া যায়, এজন্য প্রায় মানে হাটের দিনে আমাদের এই খাড়াটা নিয়ে আসে। তো আমি কুটে বেছে নিচ্ছি। একেবারে কুটে বেছে নিলে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে পুচু পড়ছে, ওর পড়াতে আসবে 12:30টায়। সেজন্য ওর কালকে লেখাটা হয়নি, তো ওর মা লিখিয়ে দিয়েছে, আর আমি কুটাকাটা সেরে নিলাম। তারপর এই যে আমি শ্যাম্পু করে নিয়েছি চুলে। তো শ্যাম্পু করার পর আমি প্রত্যেক দিনই তুলসী গাছে জল দিই। তো আজকেও দিই, তোমাদের সাথে দেখাই নেই, কিন্তু আজকে শেয়ার করলাম। আর এই যে তরকারি রান্না করছিলাম, তো এখন জল দিয়েছি, তো এই জন্য রঙটা এমন হয়েছে। আর এই যে খাড়া আর আলু দিয়ে মাছের একটা তরকারি রান্না করব। আর এই যে 2 রকমের মাছ এখানে ভাজা রয়েছে। আর এখানে কয়েকটা পান্তা রয়েছে, ভাবছিলাম যে খাবো, কিন্তু খাওয়ার হয়নি। এখানে মরিচ বেছে রেখেছি। মরিচটা যদি না বেছে রাখা হয়, তাহলে মরিচটাই পচন ধরে যায়, বেশি দিন আর থাকে না, এই জন্য বোটাটা বেছে রাখি। আর এখানে যে আরেকটা তরকারি প্রায় রান্না হয়ে গেছে। আর এই যে উচ্ছে আলু ভেজেছিলাম, তো সেটা দিয়ে আর এক ডিম ভাজি দিয়ে পুচু সোনাকে খাইয়ে ওকে, আর একটু ডাল ছিল, ওকে খাইয়ে দিয়ে ওর পড়াতে আসবে, এজন্য তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিল ওর মা। আর দেখো আমার বোন আপেল কিভাবে খাচ্ছে। তো একেই বলে কপাল। আর বিকালে এই যে একটা জায়গা যাব, তো গুছিয়ে নিয়েছি। আর এই যে 3 পিসটা পরেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে মাটির একটা ইয়াররিং পরেছি, যে আকারে সোর বেড়েছে, এতে এই মাটি জিনিসপত্র পরা ছাড়া আর উপায় নেই। তো দেখো চলে এসেছি। আর এখানে এই যে আমার বোন একটা শঙ্খ কিনবে, তো এই শঙ্খটা পছন্দ হয়েছিল। আগে যে শঙ্খটা ছিল ওটা তো আমার ঠাকুর করে এনেছি, ওর ঠাকুর করে ছিল না। তো এই শঙ্খটার খুঁত নেই, আর তাজা শঙ্খ, তো ওটাই নিয়েছিল। আর এখানে যে বাড়িতে চলে এসেছি। আর পেঁয়াজি মানে পেঁয়াজির বড়া খেতে ইচ্ছে করছিল, তো সেজন্য 2টো ডিম দিয়ে, পেঁয়াজির বড়ায় সচরাচর ডিম দেয় না, তো আমি ডিম দিলে ভাবলাম যে একটু ফলবে বেশি করে, এজন্য 2টো ডিম দিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজটার মরিচটা দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিলাম লবণ দিয়ে। তো তারপরে এই যে ময়দা দিয়ে দিয়েছি, ময়দা দিয়ে ভালো করে মেখে নিব। আর এটাই আমরা রাত্রে খাবো। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে, কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগে তোমাদের। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখো কত সুন্দর হয়েছে পেঁয়াজির বড়াটা ভাজা। তো খেতেও অনেক সুস্বাদু লেগেছিল। তো তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো।
আর এই যে পেঁচির বড়া আমরা ভেজেছিলাম হচ্ছে সরিষার তেল দিয়ে, সেজন্য এরকম ফেনা ফেনা উঠছে। তো আমাদের সরিষার তেলেই আনা হয় বাড়িতে, সেজন্য সরিষার তেল দিয়ে ভাজা হয়। যদি সাদা মানে সয়াবিন তেল দিয়ে ভাজা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। আর আমার বোন এই যে একটু পুচুর জন্য লুডুস রান্না করেছিল, সে লুডুসটাও একটু খেয়ে নিলাম। তো ভালো থেকো, টাটা।